হ্যালো বন্ধুরা, সোনালি কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চিকেন মোমোর রেসিপি নিয়ে। তার জন্য আমি এই 250 গ্রাম চিকেনের কিমা, এতে আমি দুটো বড় সাইজের এই পেঁয়াজ দিলাম কুচিয়ে। চিকেনটাকে আগে আমি এক ছিপি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটা টমেটো কুচো, 7-8টা রসুন থেতো করে দিলাম, এই একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। এরপরে নুন দেব, 1 চামচ মতন নুন দিলাম। ভিনিগার দেব, এই ঢাকনার না সরি এটা হচ্ছে সোয়া সস দিচ্ছি 1 ঢাকনা, 2 ঢাকনা সোয়া সস দিলাম। এর মধ্যে দেবো একটু গোলমরিচের গরম মশলার গুঁড়ো, দিলাম, আর একটু সর্ষে তেল দেবো অল্প একটু সর্ষে তেল দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে আমি এরকম চটকে ভালো করে মাখাতে হবে। ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে মাখাতে হবে এটাকে। এরকম করে ভালো করে মাখিয়ে আমি এটাকে 30 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি মোমো তৈরি করার জন্য 500 ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এটাকে আমি জল দিয়ে আস্তে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেবো, তেলটার নুনটা। এই তেলটার নুনটাকে ময়দাটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো একটা ডো তৈরি করব। এই যে বন্ধুরা, আমি এই ডোটা তৈরি করেছি ঠিক এইরকম করে। এবার এর মধ্যে একটু আমি তেল হাত দেবো, দিয়ে মাখিয়ে একটু তেল হাত মাখিয়ে রাখবো। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তেল হাত মাখিয়ে দিলাম, দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এই চাটনি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে ওর মধ্যে অল্প একটুখানি তেল দিলাম। এবার এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা, আর কিছুটা গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দেবো, 7-8টা টমেটো, পাকা টমেটো ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে দিলাম।
এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো 1 চামচ মতন, 1 চামচ আর একটু অল্প একটু দিলাম, একটু নুন দিলাম। এক চামচ চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার মেশিনে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, নিয়ে এটা ঠান্ডা হলে আমি মিক্সার মেশিনে এটা গ্রেভি তৈরি করে নেব, কি ঘুটে নেব। ময়দাটা যে মেখে রেখে দিয়ে দেখেন কতটা নরম হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আরেকটু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এর থেকে আমি বড় বড় করে নেচি কেটে নেব। এরকম বড় বড় করে এই যে এরকম বড় বড় করে কেটে নিলাম। এবার এইখানটা আমি স্ল্যাবটা মুছে নিয়েছি, ভালো করে মুছে নিয়ে এবার এখানটা একটু তেল দেবো। তেল মাখিয়ে নিলাম এটাকে ভালো করে। আগে আমি এটা ভালো করে মুছে নিয়েছি, হ্যাঁ, মুছে নিয়ে এটাকে তেল মাখিয়ে নিচ্ছি, বেলুনটাকেও তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ভালো করে নিয়ে বড় করে একটা রুটির মতন বেড়ে নেবো পাতলা করে। যতটা বড় পারবো এরকম পাতলা করে ভালো করে রুটির মতন করে বেড়ে নেবো এটাকে। সব দিকটা সমান করে বেরবে, হ্যাঁ, যাতে কোথাও মোটা পাতলা না থাকে। এবার আমি এই যে একটা বাটি, এই বাটিটাকে দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা লুচির মতন করে বেলেও নিতে পারেন, আমি এটা একসঙ্গে অনেকগুলো একবারে হয়ে যাবে, ওই জন্য আমি বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। এগুলো একসঙ্গে অনেকগুলো হয়ে গেল। এবার এটাকে আমি তুলে দেবো সাইডগুলো। আপনারা যে কোনো
লুচির মতনও ছোটো ছোটো করে বেলে নিতে পারেন, কিংবা কোনো যে কোনো সাইজ আপনারা এরকম করে বড় করে নিতে পারেন। এই যে চিকেনটা আমি যে 30 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এইবার এই চিকেনটাকে আমি 1 চামচ করে এর মধ্যে দেব, দিয়ে এটা মোমোর শেপ দিয়ে দেবো। এই যে এরকম করে এই যে এরকম করে মোমো শেপ দিলাম, দিয়ে এগুলো আমি প্রত্যেকটা করে নেব। এই যে দেখেন আমার স্টিম মোমো হয়ে গেছে, দেখেন এই যে স্টিম মোমো এগুলো হয়ে গেছে। এগুলো আমি এবার ঢেলে নেব। এইগুলো ঢেলে নিলাম, আবার একটু তেল মাখিয়ে বসিয়ে দেবো। বলো। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এবার স্টিম মোমোগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে একটু ফ্রাই করে দেবো। ফ্রাই হবে। এরকম বাদামি বাদামি করে এটা ফ্রাই করে নিলাম। এই যে আমার মোমো, চিকেন মোমো তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে স্টিম মোমো, এটা ফ্রাই মোমো। আর চাটনিটা আপনাদের তখন দেখিয়েছিলাম, যে চাটনিটা করেছিলাম, কড়াইতে টমেটোটা ভেজে নিয়েছিলাম, তারপরে মিক্সার মেশিনে আমি এটাকে ঘুটে নিয়েছি। এই যে চাটনি, স্টিম মোমো আর ফ্রাই মোমো, এটা খুবই খেতে সুস্বাদু। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন অতি অবশ্যই। খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন।